কোচ তালহা জুবাইরের তত্ত্বাবধানে মনোযোগ দিয়ে বোলিং কৌশল শিখছেন এবাদত হোসেন চৌধুরী। সঠিকভাবে বাউন্স ও সুইং দেওয়ার পদ্ধতি শেখানোর পাশাপাশি বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য মোবাইলে ভিডিও রেকর্ড করছেন। তালহা জুবাইরও তার বোলিং ভিডিও ধারণ করে একই সাথে বিশ্লেষণ করছেন কোথায় ভুল হচ্ছে, কিভাবে তা সংশোধন করা যায়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়েই পায়ের বড় ইনজুরিতে পড়েছিলেন এবাদত হোসেন চৌধুরী। তামিম ইকবালের নেতৃত্বে সিরিজটি জিতলেও সেই চোটের কারণে দীর্ঘদিন বাইরে থাকতে হয় তাকে। ইনজুরি কেটে গেলেও খেলতে পারেননি তিনটি বড় আসর, এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপ ও ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ। একসময় দলের অন্যতম ভরসা হয়ে অটো চয়েজ বোলারে পরিণত হয়েছিলেন এবাদত হোসেন চৌধুরী। ভাগ্যের পরিহাসে জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন। তবে এবাদত থেমে যাননি। অদম্য চেষ্টা ও বাড়তি আগ্রহ নিয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটছেন তিনি। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রতিদিনই দলের সঙ্গে ফিটনেস ক্যাম্প ও ব্যক্তিগত বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, পিচ প্রস্তুতকারী মাঠ কর্মী থেকে শুরু করে দেশীয় কোচদের সঙ্গেও পরামর্শ করছেন। নিজেকে ফিরে পাওয়ার জন্য যা যা করণীয় তার কিছুই বাদ দিচ্ছেন না। পরিসংখ্যানও ডাকছে তাকে ফিরতে। টেস্টে 21 ম্যাচে 42 উইকেটে ইকোনমি 3.59, ওয়ানডেতে 12 ম্যাচে 22 উইকেট নিয়ে ইকোনমি 5.60। টি-20তে সুযোগ সীমিত হলেও 4 ম্যাচে নিয়েছেন 7টি মূল্যবান উইকেট। দেশের ইতিহাসে বাউন্স, গতি ও লাইন লেন্থ একসাথে ধরে রাখতে পারা বোলারদের মধ্যে এবাদত ছিলেন অন্যতম। তাই বাংলাদেশ ক্রিকেটে তার প্রত্যাবর্তন শুধু প্রত্যাশিত নয়, বরং প্রয়োজনীয়। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।